কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 4 মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 19 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে রাধে অথবা ওম নমঃ শিবায়ও লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ হচ্ছে বালব। এরপরে শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 43 মিনিট এবং 46 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 23 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 19 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 20 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 9টা বেজে 3 মিনিট এবং 32 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 9 মিনিট এবং 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট এবং 29 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম এই শুভ সময়ের মধ্যে করতে পারেন, যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে দুপুরের মধ্যে যদি এই সমস্ত কাজগুলি আপনারা সেরে ফেলতে পারেন, আরো অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনে আপনারা খুব শীঘ্রই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাবে, তাই যারা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ ইনভেস্ট করে থাকেন তাদেরকে একটু বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অবশ্যই ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন। সন্তানের কাজে গর্ববোধ হবে। আজকের দিনে আপনার সন্তান সন্ততির কোনো কাজে যেমন আপনি অবাক হবেন, ঠিক তেমনই তাদের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। যারা গ্যাস, বদহজম কিংবা অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন টানা কয়েকদিন ধরে, তাদের সেই সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। তাই খাওয়া দাওয়ার প্রতি আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। খাবারের প্রতি বেশি লোভ সামলাতে না পারলে আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। হাঁটাচলা আপনাকে খুব সাবধানে করতে হবে। রাস্তাঘাট সাবধানে পারাপার করবেন। যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। ধারালো অস্ত্র কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের ধর্মীয় আলোচনায় শান্তি লাভ রয়েছে এবং সন্ধ্যার সময়ে ঠাকুরের নামগান করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আজ আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করলে লাভ করবেন। আর অবশ্যই বন্ধুগণ, কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। আজ আপনার গুপ্ত শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার কিছু প্রিয় বন্ধুরাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পরিবারের বয়স্ক এবং ছোট সদস্যদের কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তা কিন্তু কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। নিজের কিছু বিলাসিতার কারণে কম বেশি খরচ বৃদ্ধি হবে। কিছু ক্ষেত্রে আজকে অযথা অর্থ বিনিয়োগ পর্যন্ত হয়ে যাবে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনাদের পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হতে পারে এবং আগামী দিনে কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে।
চোখের সমস্যা আজকে কিছু দেখা দেবে। যারা বিশেষ করে চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের সেই সমস্যা আজকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। কর্মজীবনে আজ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে পারবেন, নিজেদের কর্মদক্ষতার জোরে লাভ করতে পারবেন এবং কর্মস্থানে সঠিক পরিকল্পনার জন্য সুনাম অর্জন করতে পারবেন। অনেক বড় কোনো কাজ আপনারা সঠিক পরিকল্পনার জন্য সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনারা অত্যন্ত ব্যস্ত থাকবেন এবং অনেকটাই কিন্তু ক্লান্তি বৃদ্ধি ঘটবে। পাশাপাশি আপনাদের হতাশার কারণে কোনো বিষয়ে শরীরে অশান্তি সৃষ্টি হতে পারে, মানসিক শান্তিও খুব একটা পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক শান্তি লাভ করতে পারলেও কিছুটা মানসিক চাপ বৃদ্ধির ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর দ্বারা ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা চাকরি জীবনে উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ করে কিন্তু প্ররোচিত হবেন না, কিংবা অন্য কারোর কথা শুনে নতুন কোনো কাজকর্ম শুরু করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে পরিবারে যে কোনো প্রিয় সদস্যের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য এবং হালকা বিবাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিক থেকে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত রয়েছেন আজ আপনারা একটু কথাবার্তা বুঝে শুনে বলবেন। নিজের সঙ্গিনীর সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বললে লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে এমন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যে ক্ষেত্রে আপনাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চুরি ডাকাতির বিশেষ যোগ রয়েছে, তাই অবশ্যই নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে বিশেষ নজরে রাখুন। কাগজপত্রের দিক থেকে সাবধান থাকুন। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি অনুরাগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। আজ কাজের সূত্রে আপনার কোনো প্রিয় ব্যক্তি আপনার কাছ থেকে অনেকটাই কিন্তু দূরে যেতে পারে, যার কারণে কিছুটা মনে কষ্ট হলেও মানসিক শান্তি লাভ করবেন এবং তার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:45 থেকে বিকাল 5:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিদ্যার্থীদের জন্য আজকে নতুন পথ খুলতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে ভালোবাসেন কিংবা যারা সর্বদা পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে। দূরে কোথাও যাত্রা করার জন্য আজকের সময়টা খুব ভালো সময় হতে চলেছে। সকালের ক্ষেত্রে নিজেদের শুভ কাজগুলি সুসম্পন্ন করতে পারলে অনেকটাই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। তবে ডাক্তারি পরামর্শ মেনে চললে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে, পাশাপাশি যদি আপনারা খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আনতে পারেন সেক্ষেত্রে ভালো লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনুভব করবেন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিংবা বন্ধু মহলে অথবা পারিবারিক জীবনে যে কোনো ক্ষেত্রে আজকে অতিরিক্ত কথাবার্তা বলা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তাই বন্ধুগণ, সর্বমঙ্গলের জন্য অবশ্যই আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন এবং যতটা বলার ন্যায্য কথা বলুন। অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। আজ দুপুরের পরে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে কোনো আঘাতজনক ব্যবহার আপনারা পেতে পারেন। এছাড়াও পরিবারে কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো প্রিয় মানুষ আপনার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে পারে কিংবা তার কোনো ব্যবহার আপনার খুব একটা পছন্দ নাও হতে পারে। তাই অবশ্যই প্রতিকূল পরিবেশে আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা আজকে ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে ফিরতে পারে না। দুপুরের পরে কিছুটা আয় হলেও আপনাদের পারিবারিক সমস্যা কিন্তু লেগে থাকবে। সন্ধ্যার সময়ে পারিবারিক ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। অনেক বড় ইচ্ছা পূরণ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। আজ সকালের সময়ে কিংবা সন্ধ্যার সময়ে আপনাদের পরিবারে কোনো অতিথি আসতে পারে। ভাই বোনেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে খুশির আমেজ কাজ করবে। এমনকি আপনাদের পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে।
যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাউকে পছন্দ করছেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অত্যন্ত উত্তম সময় হতে চলেছে। শুভ সময় বুঝে কাউকে মনের কথা প্রকাশ করতে গেলে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করবেন। ব্যবসায়ী, চাকুরিজীবী, কৃষিজীবী কিংবা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা পুলিশের কাজকর্ম করেন কিংবা যারা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন প্রত্যেকেই কিন্তু আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। কিছু ক্ষেত্রে আপনার পরিশ্রমের তুলনায় ভালো লাভ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পর কিন্তু ভালো ফলাফল মিলতে পারে। তাই অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। বিভিন্ন শুভ কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যেতে চলেছে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন। নিজের সুন্দর কথাবার্তা এবং মধুর আচরণের কারণে অন্যকে আকর্ষিত করতে পারবেন। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, তবে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সম্মান অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের কিন্তু কম বেশি ভালো লাভ রয়েছে। আজকের দিনে সন্ধ্যার সময় কিংবা বিকালের দিকে অতীতের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু বাড়তে পারে। যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটবে। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, অতীতের কোনো বিষয় নিয়ে কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছু পরিমাণ কথা কাটাকাটি হতে পারে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি ঘটবে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনাগুলি ছিল সেগুলি দূর হয়ে যাবে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন কিংবা যারা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালোভাবে কাটতে চলেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:32 থেকে সন্ধ্যা 6:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়িতে আজ আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে পারলে উন্নতি করতে পারবেন। আজ আপনাদের চুরি ডাকাতের বিশেষ ভয় রয়েছে। আজকের দিনে কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে কিংবা অনেক দামি কোনো জিনিস আপনার কাছ থেকে চুরি হয়ে যেতে পারে। অবশ্যই নিজের পাশাপাশি আপনজনদের সতর্ক রাখার চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। যারা বিভিন্ন দিক থেকে আইনি সমস্যায় ভুগছেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিছু ভালো খবর আসতে পারে এবং কিছুটা হলেও কিন্তু সেই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই আপনাদের পরিস্থিতি দুর্বল থাকবে। আপনার দ্বারা যেই কাজ সম্ভব নয় সেই কাজের দিকে আজকে অন্যের কথা শুনে যাবেন না। আজকের সারা দিনটাই আপনাদের খুব অলসতার সঙ্গে কাটবে, অর্থাৎ প্রত্যেকটা কাজে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। কিছু ক্ষেত্রে মনোযোগ দিলেও সময়ের মধ্যে সেই কাজটি সুসম্পন্ন নাও হতে পারে। কর্মজীবনে বন্ধু বান্ধব কিংবা ভাই বোনেদের সহযোগিতায় কিছুটা লাভ হতে পারে, তবে আজ আপনার কোনো পরিকল্পনাই কিন্তু খুব একটা কাজে লাগবে না। তাই আজকে প্রত্যেকটা কাজেই কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নিতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দর সময় হতে চলেছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা সাংবাদিক রয়েছেন কিংবা অনলাইনে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য ভালো খবর আসতে পারে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু আপনারা বেশি লাভ করতে পারবেন। আপনারা যারা নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে, তবে সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ লোকেদের সঙ্গে কিংবা কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজেদের হারানো জিনিসগুলো আজকে ফিরে পেতে পারেন। নিজেদের গোপন কথা কিংবা নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন।
আজ আপনারা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বাড়বে। ডাক্তারি পরামর্শ মেনে কাজ করলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত সময় হবে না। সঞ্চয় মোটামুটি করতে পারলেও ব্যয় কিন্তু যথেষ্ট রয়েছে। আয়ের দিকটাও মোটামুটি থাকবে। পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগ থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও আজকে খুব একটা সমস্যা হবে না এবং ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে। যারা কৃষিজীবী রয়েছেন একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। কৃষিক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে। যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। আইনজীবীদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা, মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি আপনাদের সুসম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো না করে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকলে সেই টাকা আজকে মুক্তি পেতে পারে, কিংবা অর্থের অভাবে যদি কোনো কাজ আপনাদের আটকে থাকে সেই কাজও কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। উচ্চপদস্থ কর্মচারীদের সহযোগিতায়ও কিন্তু বেশ ভালো লাভ রয়েছে এবং আপনাদের কর্মজীবনে নিজের দক্ষতার জোরে কিন্তু বেতন বৃদ্ধি করাতে পারবেন, কিংবা পছন্দ অনুযায়ী জায়গায় বদলির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের কর্মজীবনে কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠানের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আপনাদের রাশিতে শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের উপর সুদৃষ্টি দিচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা ভালোভাবে করার চেষ্টা করুন। চালাকি করার চেষ্টা করলে সমস্যা বাড়তে পারে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা বেজে 11 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সঙ্গীতে আপনার অনেকটাই নাম বাড়বে। অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে এবং অতিরিক্ত ক্ষেত্রে আজকে যদি আয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি ঘটবে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য পদোন্নতির যোগ রয়েছে। আপনাদের আজকে স্বাস্থ্য শরীর অনেকটাই কিন্তু ভালো থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কোনো গরিব দুঃখীকে আজকে কিছু জিনিস দান করে কিংবা খাইয়ে আনন্দ লাভ করবেন। তৃতীয় ব্যক্তির কারণে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে পারে। আজকের দিনে কোনো মহিলার প্রতি আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন এবং আপনার জীবনসঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারোর প্রতি আজকে আকর্ষিত হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় আজকে আপনাদের অনেকটাই ভুগতে হবে। হাঁটাচলা খুব সাবধানে করবেন। বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন। অশান্তি বাড়তে পারে, কারো সমালোচনা করতে যাবেন না। আজকের দিনে কিছু সমস্যা বাড়তে পারে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে, তাই অন্যের ঝামেলায় আজকে অতিরিক্ত না জড়ানোই আপনাদের জন্য খুব ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। দীর্ঘ সময় ধরে যে পরিকল্পনা করছিলেন তা কিন্তু আজকে সফল হতে পারে পারিবারিক জীবনে। এছাড়াও আপনাদের পরিবারে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের সহযোগিতা লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজে। আপনাদের সহকর্মী এবং আপনার যথেষ্ট বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাকে সাহায্য করবে। প্রেম সম্পর্কের দিক থেকে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যাও কিন্তু বাড়তে পারে। বিবাহের সম্পর্কে আলোচনা হতে পারে, বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে দাম্পত্য সম্পর্কের কলহ বিবাদ কিন্তু বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালোভাবে কাটবে। তো এরপর জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন।
কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মী এবং সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা কোনো রকম নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু উত্তম সময় হতে চলেছে। কোনো শুভ অনুষ্ঠানে অংশ নিয়ে লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে ভালো যোগ আসতে পারে। চুরি ডাকাতির সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে, কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কিছু ভালো হতে পারে, আবার কিছু ক্ষেত্রে আপনাদের সমালোচনার সম্মুখীন হতে হবে। যারা দীর্ঘ সময় ধরে আকাশপথে কিংবা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন তারা একটু সাবধানতা মেনে চলবেন এবং প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। এছাড়াও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আজ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন, তাই প্রতিটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা লাভবানিত হতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কাউকে কোনো কিছু জিনিস দান করে কিংবা খাইয়ে আর্থিক দিক থেকে সাহায্য করে ও মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদও পাবেন। কিছু ক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই সেদিক থেকে কাউকে অবহেলার চোখে দেখবেন না এবং কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসবে। সেই সুযোগগুলিকে কাজে লাগাতে হলে অবশ্যই প্রথম ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে যদি আপনারা কোনো বিষয়কে অবহেলা করেন পরক্ষণে সেই সুযোগ কিন্তু আপনারা ভালোভাবে নাও পেতে পারেন। সন্তানদের দিক থেকে ভালো খবর আসতে পারে। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে এবং কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। যারা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো কাটবে। দূরে কোথাও যাত্রা করার জন্য শিক্ষার্থীদের আজকে ভালো সুযোগ হতে পারে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা কোনো রকম কাজ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে দুপুরের মধ্যে যদি এই সমস্ত কাজগুলি আপনারা সেরে ফেলতে পারেন আরো অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনে আপনারা খুব শীঘ্রই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাবে, তাই যারা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ ইনভেস্ট করে থাকেন তাদেরকে একটু বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অবশ্যই ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন। সন্তানের কাজে গর্ববোধ হবে। আজকের দিনে আপনার সন্তান সন্ততির কোনো কাজে যেমন আপনি অবাক হবেন, ঠিক তেমনই তাদের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। যারা গ্যাস, বদহজম কিংবা অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন টানা কয়েকদিন ধরে, তাদের সেই সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। তাই খাওয়া দাওয়ার প্রতি আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। খাবারের প্রতি বেশি লোভ সামলাতে না পারলে আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। হাঁটাচলা আপনাকে খুব সাবধানে করতে হবে। রাস্তাঘাট সাবধানে পারাপার করবেন। যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। ধারালো অস্ত্র কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের ধর্মীয় আলোচনায় শান্তি লাভ রয়েছে এবং সন্ধ্যার সময়ে ঠাকুরের নামগান করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আজ আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করলে লাভ করবেন। আর অবশ্যই বন্ধুগণ, কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। আজ আপনার গুপ্ত শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার কিছু প্রিয় বন্ধুরাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
পরিবারের বয়স্ক এবং ছোট সদস্যদের কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তা কিন্তু কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে, নিজের কিছু বিলাসিতার কারণে কম বেশি খরচ বৃদ্ধি হবে। কিছু ক্ষেত্রে আজকে অযথা অর্থ বিনিয়োগ পর্যন্ত হয়ে যাবে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনাদের পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হতে পারে এবং আগামী দিনে কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে। চোখের সমস্যা আজকে কিছু দেখা দেবে। যারা বিশেষ করে চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তাদের সেই সমস্যা আজকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। কর্মজীবনে আজ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার জোরে লাভ করতে পারবেন এবং কর্মস্থানে সঠিক পরিকল্পনার জন্য সুনাম অর্জন করতে পারবেন। অনেক বড় কোনো কাজ আপনারা সঠিক পরিকল্পনার জন্য সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনারা অত্যন্ত ব্যস্ত থাকবেন এবং অনেকটাই কিন্তু ক্লান্তি বৃদ্ধি ঘটবে। পাশাপাশি আপনাদের হতাশার কারণে কোনো বিষয়ে শরীরে অশান্তি সৃষ্টি হতে পারে। মানসিক শান্তিও খুব একটা পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক শান্তি লাভ করতে পারলেও কিছুটা মানসিক চাপ বৃদ্ধির ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর দ্বারা ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা চাকরি জীবনে উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ করে কিন্তু প্ররোচিত হবেন না, কিংবা অন্য কারোর কথা শুনে নতুন কোনো কাজকর্ম শুরু করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে পরিবারে যে কোনো প্রিয় সদস্যের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য এবং হালকা বিবাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিক থেকে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত রয়েছেন, আজ আপনারা একটু কথাবার্তা বুঝে শুনে বলবেন। নিজের সঙ্গিনীর সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বললে লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে এমন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যে ক্ষেত্রে আপনাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চুরি ডাকাতির বিশেষ যোগ রয়েছে, তাই অবশ্যই নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে বিশেষ নজরে রাখুন। কাগজপত্রের দিক থেকে সাবধান থাকুন। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি অনুরাগী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। আজ কাজের সূত্রে আপনার কোনো প্রিয় ব্যক্তি আপনার কাছ থেকে অনেকটাই কিন্তু দূরে যেতে পারে, যার কারণে কিছুটা মনে কষ্ট হলেও মানসিক শান্তি লাভ করবেন এবং তার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল 4:36 থেকে রাত্রি 8:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিদ্যার্থীদের জন্য আজকে নতুন পথ খুলতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে ভালোবাসেন কিংবা যারা সর্বদা পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন, তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে। দূরে কোথাও যাত্রা করার জন্য আজকের সময়টা খুব ভালো সময় হতে চলেছে। সকালের ক্ষেত্রে নিজেদের শুভ কাজগুলি সুসম্পন্ন করতে পারলে অনেকটাই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। তবে ডাক্তারি পরামর্শ মেনে চললে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে, পাশাপাশি যদি আপনারা খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আনতে পারেন, সেক্ষেত্রে ভালো লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনুভব করবেন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিংবা বন্ধু মহলে অথবা পারিবারিক জীবনে যে কোনো ক্ষেত্রে আজকে অতিরিক্ত কথাবার্তা বলা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তাই বন্ধুগণ, সর্বমঙ্গলের জন্য অবশ্যই আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন এবং যতটা বলার ন্যায্য কথা বলুন। অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। আজ দুপুরের পরে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো আঘাতজনক ব্যবহার আপনারা পেতে পারেন। এছাড়াও পরিবারে কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো প্রিয় মানুষ আপনার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে পারে কিংবা তার কোনো ব্যবহার আপনার খুব একটা পছন্দ নাও হতে পারে। তাই অবশ্যই প্রতিকূল পরিবেশে আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা আজকে ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে ফিরতে পারেন। দুপুরের পরে কিছুটা আয় হলেও আপনাদের পারিবারিক সমস্যা কিন্তু লেগে থাকবে।
সন্ধ্যার সময়ে পারিবারিক ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। অনেক বড় ইচ্ছা পূরণ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। আজ সকালের সময়ে কিংবা সন্ধ্যার সময়ে আপনাদের পরিবারে কোনো অতিথি আসতে পারে। ভাই বোনেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে খুশির আমেজ কাজ করবে। এমনকি আপনাদের পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাউকে পছন্দ করছেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অত্যন্ত উত্তম সময় হতে চলেছে। শুভ সময় বুঝে কাউকে মনের কথা প্রকাশ করতে গেলে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করবেন। ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী কিংবা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা পুলিশের কাজকর্ম করেন কিংবা যারা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন প্রত্যেকেই কিন্তু আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। কিছু ক্ষেত্রে আপনার পরিশ্রমের তুলনায় ভালো লাভ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পর কিন্তু ভালো ফলাফল মিলতে পারে। তাই অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। বিভিন্ন শুভ কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যেতে চলেছে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন। নিজের সুন্দর কথাবার্তা এবং মধুর আচরণের কারণে অন্যকে আকর্ষিত করতে পারবেন। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, তবে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সম্মান অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের কিন্তু কম বেশি ভালো লাভ রয়েছে। আজকের দিনে সন্ধ্যার সময় কিংবা বিকালের দিকে অতীতের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু বাড়তে পারে। যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটবে। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, অতীতের কোনো বিষয় নিয়ে কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছু পরিমাণ কথা কাটাকাটি হতে পারে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি ঘটবে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনাগুলি ছিল সেগুলি দূর হয়ে যাবে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন কিংবা যারা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালোভাবে কাটতে চলেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রং হচ্ছে লাল। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:54 থেকে সকাল 11:55 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়িতে আজ আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে পারলে উন্নতি করতে পারবেন। আজ আপনাদের চুরি ডাকাতের বিশেষ ভয় রয়েছে। আজকের দিনে কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে কিংবা অনেক দামি কোনো জিনিস আপনার কাছ থেকে চুরি হয়ে যেতে পারে। অবশ্যই নিজের পাশাপাশি আপনজনদের সতর্ক রাখার চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। যারা বিভিন্ন দিক থেকে আইনি সমস্যায় ভুগছেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিছু ভালো খবর আসতে পারে এবং কিছুটা হলেও কিন্তু সেই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই আপনাদের পরিস্থিতি দুর্বল থাকবে। আপনার দ্বারা যেই কাজ সম্ভব নয় সেই কাজের দিকে আজকে অন্যের কথা শুনে যাবেন না। আজকের সারা দিনটাই আপনাদের খুব অলসতার সঙ্গে কাটবে, অর্থাৎ প্রত্যেকটা কাজে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। কিছু ক্ষেত্রে মনোযোগ দিলেও সময়ের মধ্যে সেই কাজটি সুসম্পন্ন নাও হতে পারে। কর্মজীবনে বন্ধু বান্ধব কিংবা ভাই বোনেদের সহযোগিতায় কিছুটা লাভ হতে পারে, তবে আজ আপনার কোনো পরিকল্পনাই কিন্তু খুব একটা কাজে লাগবে না। তাই আজকে প্রত্যেকটা কাজেই কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নিতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দর সময় হতে চলেছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা সাংবাদিক রয়েছেন কিংবা অনলাইনে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য ভালো খবর আসতে পারে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু আপনারা বেশি লাভ করতে পারবেন।
আপনারা যারা নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। তবে সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ লোকেদের সঙ্গে কিংবা কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজেদের হারানো জিনিসগুলো আজকে ফিরে পেতে পারেন। নিজেদের গোপন কথা কিংবা নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আজ আপনারা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বাড়বে। ডাক্তারি পরামর্শ মেনে কাজ করলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত সময় হবে না। সঞ্চয় মোটামুটি করতে পারলেও ব্যয় কিন্তু যথেষ্ট রয়েছে। আয়ের দিকটাও মোটামুটি থাকবে। পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগ থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও আজকে খুব একটা সমস্যা হবে না এবং ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে। যারা কৃষিজীবী রয়েছেন একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। কৃষিক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে। যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। আইনজীবীদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা, মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি আপনাদের সুসম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো না করে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকলে সেই টাকা আজকে মুক্তি পেতে পারে, কিংবা অর্থের অভাবে যদি কোনো কাজ আপনাদের আটকে থাকে সেই কাজও কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। উচ্চপদস্থ কর্মচারীদের সহযোগিতায়ও কিন্তু বেশ ভালো লাভ রয়েছে এবং আপনাদের কর্মজীবনে নিজের দক্ষতার জোরে কিন্তু বেতন বৃদ্ধি করাতে পারবেন কিংবা পছন্দ অনুযায়ী জায়গায় বদলির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের কর্মজীবনে কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠানের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আপনাদের রাশিতে শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের উপর সুদৃষ্টি দিচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা ভালোভাবে করার চেষ্টা করুন। চালাকি করার চেষ্টা করলে সমস্যা বাড়তে পারে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 32। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:49 থেকে সন্ধ্যা 7:35 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সঙ্গীতে আপনার অনেকটাই নাম বাড়বে। অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ রেখে আনতে পারে এবং অতিরিক্ত ক্ষেত্রে আজকে যদি আয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি ঘটবে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য পদোন্নতির যোগ রয়েছে। আপনাদের আজকে স্বাস্থ্য শরীর অনেকটাই কিন্তু ভালো থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কোনো গরিব দুঃখীকে আজকে কিছু জিনিস দান করে কিংবা খাইয়ে আনন্দ লাভ করবেন। তৃতীয় ব্যক্তির কারণে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে পারে। আজকের দিনে কোনো মহিলার প্রতি আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন এবং আপনার জীবনসঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারোর প্রতি আজকে আকর্ষিত হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় আজকে আপনাদের অনেকটাই ভুগতে হবে। হাঁটাচলা খুব সাবধানে করবেন। বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন। অশান্তি বাড়তে পারে, কারো সমালোচনা করতে যাবেন না। আজকের দিনে কিছু সমস্যা বাড়তে পারে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে। তাই অন্যের ঝামেলায় আজকে অতিরিক্ত না জড়ানোই আপনাদের জন্য খুব ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। দীর্ঘ সময় ধরে যে পরিকল্পনা করছিলেন তা কিন্তু আজকে সফল হতে পারে পারিবারিক জীবনে। এছাড়াও আপনাদের পরিবারে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের সহযোগিতা লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজে। আপনাদের সহকর্মী এবং আপনার যথেষ্ট বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাকে সাহায্য করবে।
প্রেম সম্পর্কের দিক থেকে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যাও কিন্তু বাড়তে পারে। বিবাহের সম্পর্কে আলোচনা হতে পারে, বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে দাম্পত্য সম্পর্কের কলহ বিবাদ কিন্তু বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালোভাবে কাটবে। তো এরপর জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মী এবং সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা কোনো রকম নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু উত্তম সময় হতে চলেছে। কোনো শুভ অনুষ্ঠানে অংশ নিয়ে লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে ভালো যোগ আসতে পারে। চুরি ডাকাতির সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে, কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কিছু ভালো হতে পারে, আবার কিছু ক্ষেত্রে আপনাদের সমালোচনার সম্মুখীন হতে হবে। যারা দীর্ঘ সময় ধরে আকাশপথে কিংবা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন তারা একটু সাবধানতা মেনে চলবেন এবং প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। এছাড়াও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আজ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন। তাই প্রতিটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা লাভবানিত হতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কাউকে কোনো কিছু জিনিস দান করে কিংবা খাইয়ে আর্থিক দিক থেকে সাহায্য করে ও মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদও পাবেন। কিছু ক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই সেদিক থেকে কাউকে অবহেলার চোখে দেখবেন না এবং কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসবে। সেই সুযোগগুলিকে কাজে লাগাতে হলে অবশ্যই প্রথম ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে যদি আপনারা কোনো বিষয়কে অবহেলা করেন পরক্ষণে সেই সুযোগ কিন্তু আপনারা ভালোভাবে নাও পেতে পারেন। সন্তানদের দিক থেকে ভালো খবর আসতে পারে। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে এবং কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। যারা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো কাটবে। দূরে কোথাও যাত্রা করার জন্য শিক্ষার্থীদের আজকে ভালো সুযোগ হতে পারে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা কোনো রকম কাজ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, শুভ সংখ্যা হচ্ছে 28, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:45 থেকে রাত্রি 8:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে দুপুরের মধ্যে যদি এই সমস্ত কাজগুলি আপনারা সেরে ফেলতে পারেন আরো অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনে আপনারা খুব শীঘ্রই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাবে, তাই যারা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ ইনভেস্ট করে থাকেন তাদেরকে একটু বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অবশ্যই ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন। সন্তানের কাজে গর্ববোধ হবে। আজকের দিনে আপনার সন্তান সন্ততির কোনো কাজে যেমন আপনি অবাক হবেন ঠিক তেমনই তাদের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। যারা গ্যাস, বদহজম কিংবা অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন টানা কয়েকদিন ধরে তাদের সেই সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। তাই খাওয়া দাওয়ার প্রতি আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। খাবারের প্রতি বেশি লোভ সামলাতে না পারলে আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। হাঁটাচলা আপনাকে খুব সাবধানে করতে হবে। রাস্তাঘাট সাবধানে পারাপার করবেন। যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। ধারালো অস্ত্র কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের ধর্মীয় আলোচনায় শান্তি লাভ রয়েছে এবং সন্ধ্যার সময়ে ঠাকুরের নামগান করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আজ আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে
জয় শিবশম্ভু অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করলে লাভ করবেন। আর অবশ্যই বন্ধুগণ, কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। আজ আপনার গুপ্ত শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার কিছু প্রিয় বন্ধুরাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পরিবারের বয়স্ক এবং ছোট সদস্যদের কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তা কিন্তু কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। নিজের কিছু বিলাসিতার কারণে কম বেশি খরচ বৃদ্ধি হবে। কিছু ক্ষেত্রে আজকে অযথা অর্থ বিনিয়োগ পর্যন্ত হয়ে যাবে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনাদের পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হতে পারে এবং আগামী দিনে কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে। চোখের সমস্যা আজকে কিছু দেখা দেবে। যারা বিশেষ করে চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তাদের সেই সমস্যা আজকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। কর্মজীবনে আজ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার জোরে লাভ করতে পারবেন এবং কর্মস্থানে সঠিক পরিকল্পনার জন্য সুনাম অর্জন করতে পারবেন। অনেক বড় কোনো কাজ আপনারা সঠিক পরিকল্পনার জন্য সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনারা অত্যন্ত ব্যস্ত থাকবেন এবং অনেকটাই কিন্তু ক্লান্তি বৃদ্ধি ঘটবে। পাশাপাশি আপনাদের হতাশার কারণে কোনো বিষয়ে শরীরে অশান্তি সৃষ্টি হতে পারে। মানসিক শান্তিও খুব একটা পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক শান্তি লাভ করতে পারলেও কিছুটা মানসিক চাপ বৃদ্ধির ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর দ্বারা ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা চাকরি জীবনে উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ করে কিন্তু প্ররোচিত হবেন না, কিংবা অন্য কারোর কথা শুনে নতুন কোনো কাজকর্ম শুরু করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে পরিবারে যে কোনো প্রিয় সদস্যের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য এবং হালকা বিবাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিক থেকে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত রয়েছেন, আজ আপনারা একটু কথাবার্তা বুঝে শুনে বলবেন। নিজের সঙ্গিনীর সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বললে লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে এমন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যে ক্ষেত্রে আপনাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চুরি ডাকাতির বিশেষ যোগ রয়েছে, তাই অবশ্যই নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে বিশেষ নজরে রাখুন। কাগজপত্রের দিক থেকে সাবধান থাকুন। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি অনুরাগী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। আজ কাজের সূত্রে আপনার কোনো প্রিয় ব্যক্তি আপনার কাছ থেকে অনেকটাই কিন্তু দূরে যেতে পারে, যার কারণে কিছুটা মনে কষ্ট হলেও মানসিক শান্তি লাভ করবেন এবং তার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 15। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পুখরাজ। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 11:34 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিদ্যার্থীদের জন্য আজকে নতুন পথ খুলতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে ভালোবাসেন কিংবা যারা সর্বদা পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন, তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে। দূরে কোথাও যাত্রা করার জন্য আজকের সময়টা খুব ভালো সময় হতে চলেছে। সকালের ক্ষেত্রে নিজেদের শুভ কাজগুলি সুসম্পন্ন করতে পারলে অনেকটাই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। তবে ডাক্তারি পরামর্শ মেনে চললে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে, পাশাপাশি যদি আপনারা খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আনতে পারেন, সেক্ষেত্রে ভালো লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনুভব করবেন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিংবা বন্ধু মহলে অথবা পারিবারিক জীবনে যে কোনো ক্ষেত্রে আজকে অতিরিক্ত কথাবার্তা বলা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তাই বন্ধুগণ, সর্বমঙ্গলের জন্য অবশ্যই আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন এবং যতটা বলার ন্যায্য কথা বলুন। অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে। আজ দুপুরের পরে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে কোনো আঘাতজনক ব্যবহার আপনারা পেতে পারেন
এছাড়াও পরিবারে কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো প্রিয় মানুষ আপনার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে পারে, কিংবা তার কোনো ব্যবহার আপনার খুব একটা পছন্দ নাও হতে পারে। তাই অবশ্যই প্রতিকূল পরিবেশে আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা আজকে ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে ফিরতে পারেন। দুপুরের পরে কিছুটা আয় হলেও আপনাদের পারিবারিক সমস্যা কিন্তু লেগে থাকবে। সন্ধ্যার সময়ে পারিবারিক ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। অনেক বড় ইচ্ছা পূরণ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। আজ সকালের সময়ে কিংবা সন্ধ্যার সময়ে আপনাদের পরিবারে কোনো অতিথি আসতে পারে। ভাই বোনেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে খুশির আমেজ কাজ করবে। এমনকি আপনাদের পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাউকে পছন্দ করছেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা কিন্তু অত্যন্ত উত্তম সময় হতে চলেছে। শুভ সময় বুঝে কাউকে মনের কথা প্রকাশ করতে গেলে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করবেন। ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী কিংবা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা পুলিশের কাজকর্ম করেন কিংবা যারা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। কিছু ক্ষেত্রে আপনার পরিশ্রমের তুলনায় ভালো লাভ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পর কিন্তু ভালো ফলাফল মিলতে পারে। তাই অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। বিভিন্ন শুভ কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যেতে চলেছে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন। নিজের সুন্দর কথাবার্তা এবং মধুর আচরণের কারণে অন্যকে আকর্ষিত করতে পারবেন। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, তবে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সম্মান অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের কিন্তু কম বেশি ভালো লাভ রয়েছে। আজকের দিনে সন্ধ্যার সময় কিংবা বিকালের দিকে অতীতের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু বাড়তে পারে। যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটবে। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, অতীতের কোনো বিষয় নিয়ে কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছু পরিমাণ কথা কাটাকাটি হতে পারে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি ঘটবে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনাগুলি ছিল সেগুলি দূর হয়ে যাবে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন কিংবা যারা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালোভাবে কাটতে চলেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পুখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 9:35 থেকে দুপুর 1:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়িতে আজ আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে পারলে উন্নতি করতে পারবেন। আজ আপনাদের চুরি ডাকাতের বিশেষ ভয় রয়েছে। আজকের দিনে কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে কিংবা অনেক দামি কোনো জিনিস আপনার কাছ থেকে চুরি হয়ে যেতে পারে। অবশ্যই নিজের পাশাপাশি আপনজনদের সতর্ক রাখার চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। যারা বিভিন্ন দিক থেকে আইনি সমস্যায় ভুগছেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো খবর আসতে পারে এবং কিছুটা হলেও কিন্তু সেই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই আপনাদের পরিস্থিতি দুর্বল থাকবে। আপনার দ্বারা যেই কাজ সম্ভব নয় সেই কাজের দিকে আজকে অন্যের কথা শুনে যাবেন না। আজকে সারা দিনটাই আপনাদের খুব অলসতার সঙ্গে কাটবে, অর্থাৎ প্রত্যেকটা কাজে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। কিছু ক্ষেত্রে মনোযোগ দিলেও সময়ের মধ্যে সেই কাজটি সুসম্পন্ন নাও হতে পারে। কর্মজীবনে বন্ধু বান্ধব কিংবা ভাই বোনেদের সহযোগিতায় কিছুটা লাভ হতে পারে, তবে আজ আপনার কোনো পরিকল্পনাই কিন্তু খুব একটা কাজে লাগবে না।
তাই আজকে প্রত্যেকটা কাজেই কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নিতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দর সময় হতে চলেছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা সাংবাদিক রয়েছেন কিংবা অনলাইনে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের জন্য ভালো খবর আসতে পারে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু আপনারা বেশি লাভ করতে পারবেন। আপনারা যারা নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। তবে সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ লোকেদের সঙ্গে কিংবা কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজেদের হারানো জিনিস কোনো আজকে ফিরে পেতে পারেন। নিজেদের গোপন কথা কিংবা নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আজ আপনারা কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বাড়বে। ডাক্তারি পরামর্শ মেনে কাজ করলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত সময় হবে না। সঞ্চয় মোটামুটি করতে পারলেও ব্যয় কিন্তু যথেষ্ট রয়েছে। আয়ের দিকটাও মোটামুটি থাকবে। পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগ থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও আজকে খুব একটা সমস্যা হবে না এবং ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে। যারা কৃষিজীবী রয়েছেন একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। কৃষিক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে। যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। আইনজীবীদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা, মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি আপনাদের সুসম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো না করে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকলে সেই টাকা আজকে মুক্তি পেতে পারে, কিংবা অর্থের অভাবে যদি কোনো কাজ আপনাদের আটকে থাকে সেই কাজও কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। উচ্চপদস্থ কর্মচারীদের সহযোগিতায়ও কিন্তু বেশ ভালো লাভ রয়েছে এবং আপনাদের কর্মজীবনে নিজের দক্ষতার জোরে কিন্তু বেতন বৃদ্ধি করাতে পারবেন কিংবা পছন্দ অনুযায়ী জায়গায় বদলির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের কর্মজীবনে কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠানের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আপনাদের রাশিতে শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের উপর সুদৃষ্টি দিচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা ভালোভাবে করার চেষ্টা করুন। চালাকি করার চেষ্টা করলে সমস্যা বাড়তে পারে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। শুভ সময় হচ্ছে বিকেল 5:48 থেকে রাত্রি 8:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সঙ্গীতে আপনার অনেকটাই নাম বাড়বে। অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে এবং অতিরিক্ত ক্ষেত্রে আজকে যদি আয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি ঘটবে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য পদোন্নতির যোগ রয়েছে। আপনাদের আজকে স্বাস্থ্য শরীর অনেকটাই কিন্তু ভালো থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কোনো গরিব দুঃখীকে আজকে কিছু জিনিস দান করে কিংবা খাইয়ে আনন্দ লাভ করবেন। তৃতীয় ব্যক্তির কারণে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে পারে। আজকের দিনে কোনো মহিলার প্রতি আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন এবং আপনার জীবনসঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারোর প্রতি আজকে আকর্ষিত হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় আজকে আপনাদের অনেকটাই ভুগতে হবে। হাঁটাচলা খুব সাবধানে করবেন। বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন। অশান্তি বাড়তে পারে, কারো সমালোচনা করতে যাবেন না।
আজকের দিনে কিছু সমস্যা বাড়তে পারে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে, তাই অন্যের ঝামেলায় আজকে অতিরিক্ত না জড়ানোই আপনাদের জন্য খুব ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। দীর্ঘ সময় ধরে যে পরিকল্পনা করছিলেন তা কিন্তু আজকে সফল হতে পারে পারিবারিক জীবনে। এছাড়াও আপনাদের পরিবারে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের সহযোগিতা লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজে। আপনাদের সহকর্মী এবং আপনার যথেষ্ট বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাকে সাহায্য করবে। প্রেম সম্পর্কের দিক থেকে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যাও কিন্তু বাড়তে পারে। বিবাহের সম্পর্কে আলোচনা হতে পারে, বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে দাম্পত্য সম্পর্কের কলহ বিবাদ কিন্তু বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালোভাবে কাটবে। তো এরপর জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মী এবং সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা কোনো রকম নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু উত্তম সময় হতে চলেছে। কোনো শুভ অনুষ্ঠানে অংশ নিয়ে লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে ভালো যোগ আসতে পারে। চুরি ডাকাতির সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে, কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কিছু ভালো হতে পারে, আবার কিছু ক্ষেত্রে আপনাদের সমালোচনার সম্মুখীন হতে হবে। যারা দীর্ঘ সময় ধরে আকাশপথে কিংবা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন তারা একটু সাবধানতা মেনে চলবেন এবং প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। এছাড়াও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আজ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন। তাই প্রতিটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা লাভবানিত হতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কাউকে কোনো কিছু জিনিস দান করে কিংবা খাইয়ে আর্থিক দিক থেকে সাহায্য করে ও মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদও পাবেন। কিছু ক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই সেদিক থেকে কাউকে অবহেলার চোখে দেখবেন না এবং কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসবে। সেই সুযোগগুলিকে কাজে লাগাতে হলে অবশ্যই প্রথম ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে যদি আপনারা কোনো বিষয়কে অবহেলা করেন পরক্ষণে সেই সুযোগ কিন্তু আপনারা ভালোভাবে নাও পেতে পারেন। সন্তানদের দিক থেকে ভালো খবর আসতে পারে। সন্তানদের কারণে মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে এবং কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। যারা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো কাটবে। দূরে কোথাও যাত্রা করার জন্য শিক্ষার্থীদের আজকে ভালো সুযোগ হতে পারে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা কোনো রকম কাজ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 42, শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে পান্না, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:35 থেকে রাত্রি 8:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।